সাজেকের আবহাওয়া একদম চলে এসেছে আমাদের নিচে, জাস্ট অসাধারণ লাগতেছে। এই যে দেখেন মেঘ একদম নিচে। এই গাইস, আমি উত্তরবঙ্গের ছেলে, আজকে চলে যাচ্ছি পাহাড়ে। পাহাড় থেকে মেঘ দেখার জন্য। আর কোথায় যাচ্ছি তো অবশ্যই বুঝতে পারছেন, বাংলাদেশের সব থেকে উঁচু এবং সুন্দরতম স্থান সাজেকে। তো আজকে সারাদিন আমি সাজেকের ফিল আপনাদেরকে দেখাবো এবং নিব, এবং সে পর্যন্ত সাথেই থাকবেন। ধন্যবাদ। মেঘ আর মেঘ আর মেঘ, আমরা আছি মেঘের দেশে। আপনাকে সাজেক যাইতে হলে এরকম আঁকা পাকা প্রায় ৭৬ কিলোমিটার রাস্তা পাড়ি দিতে হবে। এই পাহাড়ি রাস্তায় প্রায় ৭৬ কিলোমিটার, খাগড়াছড়ি থেকে ৭৬ কিলোমিটার দূরে এই সাজেক। প্রচন্ড আঁকা বাঁকা পথ, প্রচন্ড আঁকা বাঁকা পথ, সাধারণত বৃষ্টি। এই যে পাহাড়ি মারমা চাকমাদের বাড়ি, এই যে দোকান, সবকিছু আপনারা দেখতে পাবেন। এই যে সাজেক আর ৯ কিলো, এই যে দেখা যাচ্ছে। অলরেডি আমরা প্রায় ৬৮ কিলোমিটার চলে এসেছি, ৬৮ কিলোমিটার। একদম মেঘ দেখা যাচ্ছে, অস্থির ভিউ, একদম মেঘ হাতের নাগালে। ছোট বড় অনেক পাহাড় এখানে পাবেন, একদম দেখেন উঁচা টিলার মতো করে দেখে অনেক। আমরা এখন মাটি থেকে প্রায় ২০০ ফুট না, প্রায় ১ থেকে ২০০০ ফুট উপরে আছি। এই যে মেঘ আমাদের কাছেই, আমরা প্রায় সাজেক অলরেডি ৬-৭ কিলো হলে ছুটে যাবো। এই যে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এই যে মেঘ উড়ে উড়ে বেড়াচ্ছে একদম। এই যে দেখেন ছোট বড় অনেক এখানে পাবেন। এই যে মেঘ ঘুরে বেড়াচ্ছে আমাদের, এই যে দেখেন কতটা আছে আমরা মেঘের। এই যে মেঘ ঘুরে বেড়াচ্ছে, সাজেকে মেঘ থাকে নিচে। তো চলেন আমরা ওখানে যাই। পুরা মেঘের ছড়াছড়ি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন একদম মেঘ। সাজেকে যাওয়ার পথে একদম অরিজিনাল পাহাড়ি অথেন্টিক জিনিস এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাজেকে যাওয়ার পথে। তো আমরা সাজেকে যাওয়ার জন্য আগে খাগড়াছড়িতে আসছিলাম, এবং সেখান থেকে পার পিস ৬২৫ টাকাতে আমরা গাড়িতে নিয়েছিলাম, এবং সেখান থেকে এই যে আমরা রওনা দিয়েছিলাম এই যে চান্দের গাড়ি করে। এবং এই যে আমরা পাহাড় যাচ্ছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ি জনগণ, এই যে একদম নিখুঁত পেয়ারা বিভিন্ন কিছু। আমরা এই যে পোশাক যেটা আখ নিয়ে দাঁড়াচ্ছি, এবং অনেক মনে করেন যে উচ্চ, এবং তাদের ফলমূল মানুষের কাছে বেচছে। তো এই যে পোলাপান জনগণের সাথে কমিউনিকেট করতেছে, আমার পর্যটকের সাথে ওরা তাদের নিজস্ব সবজি ফলমূল সবকিছু বেচার চেষ্টা করতেছে। আর এই যে এটা হচ্ছে সাজেক থানা, আমরা এই যে প্রায় চলে আসছি। আচ্ছা, তারা ডাকতেছে এবং বলতেছে আখ আছে, মিষ্টি আছে, এবং স্থানীয় ভাষায় তারা অনেক কিছু করতেছে। স্থানীয় চাকমা মারমাদের বাজার, এই যে দেখা যাচ্ছে সবকিছু, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা সাজেক যাওয়ার পথেই। তো আজকে আমরা যাচ্ছি সাজেকের ফিল নেওয়ার জন্য।
পাহাড়ি আঁকা পাকা রাস্তা এবং এত পরিমাণ নিচা। এই যে দেখতে পাচ্ছেন পোলাপান যথেষ্ট পরিমাণ সাপোর্টিং দিচ্ছে এবং এই যে যে পরিমাণ উঁচু নিচু, এটা মনে করেন যে বাপ রে বাপ, কখনো মনে হচ্ছে আমরা মেঘের উপর দিয়ে যাচ্ছি, কখনো মনে হচ্ছে যে আমরা জমিনের নিচ দিয়ে যাচ্ছি। এই যে এটা হচ্ছে ওদের স্থানীয় একটা মন্দির অথবা ধর্ম প্রচলনের জায়গা। এই যে দেখতে পাচ্ছেন অনেক পোলাপান, দেখেন যে তারা কমিউনিকেট করে থাকতে হবে যাওয়ার জন্য। তো সাজেক এখনো চাইছে প্রায় আমাদের 16-17 কিলোমিটার দরকার, মানে প্রায় রাস্তা। তো ওই জন্য আমরা একটু সময় নিচ্ছিলাম। আর যেহেতু গাড়িতে যাচ্ছি, এখানে 4 সিলিন্ডারের গাড়ি ছাড়া যাওয়া সম্ভব না। কখনো উঁচু, কখনো সরু, কখনো আঁকা পাকা রাস্তা। এই সাজেক চলে না, বা একদম সাজেকে যাই কথা হবে সেই পর্যন্ত সময় থাকুন। আমরা এখন একদম উপরে, মানে ফাইনালি আমরা আর একটু পরে পাই যাবো। আমরা দেখতে পাচ্ছি মেঘ উঠতেছে আমাদের সামনে, একদম সামনে যে মেঘ উঠতেছে। আর মেঘ থেকে আমরা কতটা উঠছে, আমাদের সামনে মেঘ ঘুরে বেড়াচ্ছে, আর আমাদের সামনে থেকে মেঘ কতটা নিচে। এখানে একটা আমরা মেঘ থেকে আমাদের সামনে দিকে ঘুরে উঠে যাচ্ছে, আর এত পরিমাণ ঠান্ডা বাতাস। পাহাড়ের আমরা একদম উঁচায় আছি, আর একটু হলেই আমরা একদম মেন জায়গায় পাই যাবো। আমরা মেঘের কত উপরে, মেঘ একদম নিচে, মানে মাথায় নষ্ট। সুন্দর একটা মন্দির আছে। তো ফাইনালি আমরা সাজেকের উপরে, তো দেখি কি অবস্থা দেখা যায়। এই প্রহরী, এই যে আমরা হাটে যাচ্ছি, একদম মেঘ আমাদের নিচে, জাস্ট অস্থির। মানে আমরা ভূপৃষ্ঠ থেকে প্রায় 2 থেকে 2500 ফিট উঁচাই, মেঘ আমাদের একদম নিচে দিয়ে যাচ্ছে। এখানে বৌদ্ধ ধর্মের লোকেরাও আসছে দেখা যাচ্ছে। তো এখানে স্থানীয় অনেক বার্মা, চাকমা, মারমা অনেকেই আছে। এই যে অস্থির ভিউ। তো এই যে এক বাবুর সাথে দেখা পাহাড়ি, এই যে এগুলা হচ্ছে তেজপাতা সংগ্রহ করে নিয়ে যাচ্ছে তারা। অনেক আপসে গেছে, এই জন্য বসে আছে। এই যে যাচ্ছে দেখেন। যাই হোক, যতটুকু পারলাম ঘুরলাম ফিরলাম। আজকে আর বেশি কথা বাড়াবো না। এর পরবর্তীতে আপনাদেরকে আমি খাগড়াছড়ি ছেড়ে চলে যাব পরবর্তী বিভাগে অথবা পরবর্তী জেলায়। তো দেখা হবে তখন। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।